হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে আরেকটি ভিডিও শেয়ার করতেছি। এই তো দেখতে পাচ্ছেন, এখানে আমি চালটা সুন্দর করে সিদ্ধ করে পানিটা ঝরিয়ে এখানে ঠান্ডার মধ্যে রেখে দিয়েছি। এটা হচ্ছে আমি ফ্রাইড রাইস রান্না করব। আর এখানে মিক্স ভেজিটেবলস রান্না করব। আমি মাংসটা কষিয়ে নিচ্ছি। আর এখানে চিকেনটা করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আর এই ফ্রাইড রাইস কিংবা বিরিয়ানি আমার বাচ্চারা এই ধরনের খাবারগুলো বেশি পছন্দ করে। তো এইগুলো আমার থেকে কয়দিন পর পর করে রান্না করি বাচ্চাদের জন্য। বাচ্চাদের পছন্দ আসলে সব কিছু এগুলা রান্না করা হয়। দেখতে পাচ্ছেন আমার রান্নাটা করা হয়ে গিয়েছে। এগুলো অবশ্যই বাচ্চারা খায় না, তো এগুলো আমরা খাবো, তারপরও করা হচ্ছে আর কি। তো এখানে দেখতে পাচ্ছেন আমি ডিমের কারি করব। আর ওরা ফ্রাইড রাইসের সাথে ডিমের ঝোলটা খেতে চায়, ডিমটা কম খায়। তো এখানে আমি ডিমটা সুন্দর করে আমি বোনা করে নিয়েছি। এখন ডিমটা এখানে দিয়ে দেব। দেখতে পাচ্ছেন আমার ফ্রাইড রাইসটা রান্না করা হয়ে গিয়েছে। এই তো অনেক জর্জরা করা হয়ে গিয়েছে। তো এই ফ্রাইড রাইস কিংবা বিরিয়ানি এই ধরনের খাবারগুলো আমার বাচ্চারা পছন্দ করে। তো কয়দিন পর পর এগুলা আসলে রেডি করি আমি। ওদের পছন্দ যেহেতু এই ধরনের খাবারগুলা। তো আমি এখানে ভাতটা রান্না করা হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন এখানে ক্যাশনাট সালাডটা করে নিয়েছি। তো আমার বড় ছেলেকে দিয়ে দিয়েছি। ওকে ক্যাশনাট সালাদ দিয়েছি, ডিমের ঝোল দিয়েছি, সাথে দিয়েছি একটা কাঁচামরিচ। ও কাঁচামরিচটা খেতে চাচ্ছে। এই তো ওর ওর মতো করে ও খাচ্ছে। আর আমার ছোট ছেলেকেও দিয়ে দিয়েছি, ও খাচ্ছে। ওরা দুপুরে খাবারটা খাওয়ার পর এখন আমি এখানে দেখতে পাচ্ছেন চালটা আমি সুন্দর করে ধুয়ে পানি ঝরিয়ে রেখে দিয়েছি। এটা হচ্ছে বিন্নি চাল। বিন্নি চালের আমি বিন্নি চালের যে পিঠাটা করা হয়, তো পিঠাটা করব। এই তো দেখতে পাচ্ছেন এটা আমি এখন করব না, করে রেখে দেব চালটা গুঁড়ো করে। তার আগে আমি চালটা সুন্দর করে ধুয়ে পানিতে সামান্য করে কিছুক্ষণ রেখে পানি ঝরিয়ে আমি এখানে একটা ওড়না নিয়েছি, ওড়নাতে আমি এটা দিয়ে দেব। আর এখানে কিছু চাল নিয়েছি, এটাও বিন্নি চাল। এটা হচ্ছে আমি 3-4 ঘন্টা থেকেও বেশি এটা আমি পানিতে ভিজিয়ে রাখবো। এটাতে আমি বিন্নি ভাত রান্না করব। আমি যে চালটা ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি সেই চালগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। এগুলো আমি সুন্দর করে পানি ঝরিয়ে এখানে হালকা শুকনা হলে হবে, এটা আমি ব্লেন্ড করে নেব। এটা একেবারে শুকনা হতে হবে না। তো আমি এটা চাঁদে দেই নাই, আমার আমার এখানে জানালার পাশে যে রোদটা এসেছে দেখতে পাচ্ছেন, এইখানে আমি চালটা দিয়ে দিচ্ছি। এটা 2-3 ঘন্টা হালকা করে পানিটা একটু করে শুকিয়ে আসলে আমি এগুলা ব্লেন্ড করে নেব। এই তো সুন্দর করে আমি পাতলা করে এটা আমি শুকিয়ে ওড়নার মধ্যে ভালো করে দিয়ে দিয়েছি। খুব সহজে এটা হয়ে যাবে সেজন্য। এই তো দেখতে পাচ্ছেন হালকা রোদের মধ্যে এটা চালটা শুকিয়ে আসবে। সব দিক দিয়ে সুন্দর করে দিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে বিকেল টাইমে আমি যে চালটা ভিজিয়ে রেখেছি অল্প করে, সেই চালের আমি বিন্নি ভাত করব। আজকে সব কিছু বিন্নি চালের। তো এটা দেখতে পাচ্ছেন আমার এখানে এটা চুলায় দিয়ে দিয়েছি পাপার মধ্যে। আর এখানে অল্প পরিমাণ পানি আর লবণ দিয়ে ভাতের মধ্যে আমি দেব। এখন না, ভাতটা আর একটু হোক তারপর দেব। আর আমি আজকে এই ভাতটা অল্প পরিমাণ লবণ দেব পরিমাণ মতো, আর হচ্ছে নারকেল দেব অল্প করে। আমি গুড় আর চিনি দুইটা দিয়েই করব। তো আপনারা চাইলে এটা গুড় দিয়েও করা যায় আর চিনি দিয়েও করা যায়, যে যার পছন্দ মতো খাই। এটা হচ্ছে বিকেল টাইমে, বিকেলের নাস্তাতে আমরা ভাতটা খাবো, বিন্নি চালের ভাতটা। আর আমার মেয়ে তো এই ভাতগুলো খাবে না, আমার ছেলেরাও খায় না। ওরা বিন্নি চালের পিঠা, ভাত, ভাপা পিঠা এই ধরনের কোনো পিঠাই আসলে খেতে চায় না। তো আমি ইস্ট বেকার দিয়ে ওকে দুধ দিয়ে দিয়েছি, ও এটাই খাবে। এই তো ওকে আমি বিকেলের নাস্তাতে এটা দিচ্ছি। আর এখনের বাচ্চাদের তো আসলে খাবার খেতে মোবাইলটা লাগে, এটা একটা প্রতিনিয়ত হয়ে গিয়েছে। এই তো দেখতে পাচ্ছেন ভাতটা হয়ে গিয়েছে বিকেলের নাস্তাটা করার পর। এখন এটা হচ্ছে সন্ধ্যার দিকে। তো আমি চালটা ব্লেন্ড করে নিচ্ছি। আমি এখান থেকে অল্প অল্প নিয়ে আমি চালটা এখানে দিয়ে দিচ্ছি। আর দেখতে পাচ্ছেন আমার এই চালটা করা হয়ে গিয়েছে। এটা একেবারে মিহি করব না, হালকা দানা রেখে আমি এটা করে নেব। এই তো এগুলো এখান থেকে অল্প অল্প নিয়ে আমি ব্লেন্ড করে নিচ্ছি। আমার সব চাল ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এটা সেম ভাপা পিঠা যেভাবে করতে হয় সেভাবেই করতে হবে।
আমি এখানে বড় একটা ডালা নিয়েছি, এখানে সুন্দর করে এটাতে মিক্স করব। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, নর্মাল পানি দিয়ে এটা মিক্স করে নেব। এটা সেম ভাপা পিঠা যেভাবে করতে হয় সেভাবেই করা হবে। তো আমি ভালো করে মিক্স করে নিচ্ছি, এখানে যেহেতু চালের গুঁড়াটা বেশি, তো আমি এটা ডালাতে নিয়ে নেব। ডালাতে নিয়ে ভালো করে মিক্স করে তারপরে এই পাতিলে রেখে দেব সারা রাতের জন্য। এটা আবার সকালে সুন্দর করে একটা চালনিতে চেলে নিতে হবে, তারপর পিঠাটা বানাতে হবে। তো কেউ গুড় দিয়ে করে, কেউ চিনি দিয়ে করে, যে যার পছন্দ মতো করে। আর এই ধরনের কাজগুলো আসলে যদি জানা থাকে খুব সহজে করা যায়। আমি যদি এই কাজটা যদি না জানতাম, হয়তো বা আমি কারো কাছ থেকে জিজ্ঞেস করতে হতো বা কিভাবে করব এটা জানতে হতো। তো আসলে দেখতে পাচ্ছেন খুব সহজে আমি এই পিঠার ইয়াটা করে নিচ্ছি। তো আমার এটা করা হয়ে গিয়েছে। আর এটা যেহেতু বিন্নি চাল, হালকা এখানে দানা থাকবে, সেজন্য আমি ভালো করে হাত দিয়ে দিয়ে কষলিয়ে দিচ্ছি। এই তো আমার পিঠার ইয়াটা হয়ে গিয়েছে। আমার ভিডিও আছে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।